এজন্য ইসলামী রাষ্ট্র যেটা কোরআন সুন্নাহর মাধ্যমে পরিচালিত হয় সেটাকে ইসলামী রাষ্ট্র বলে। মুসলিম প্রধান দেশ হলেই যে ইসলামী রাষ্ট্র হবে তা কিন্তু না। যেমন আমরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু আমরা গর্বের সাথে বলি যে ৯৫% মানুষ মুসলিম আমরা। কিন্তু এই মুসলিম দেশের মধ্যে যে শাসন ব্যবস্থা চালু আছে সেটা ইসলামী শাসন না তাগুতি শাসন। এই ব্যর্থতা কাদের? আমাদের। আমরা তাওহীদও বুঝি না, তাগুতিও বুঝি না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কিভাবে সম্ভব? আপনাদের মনে অনেকেই যারা আছেন তারা চিন্তা করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই গণতান্ত্রিক দেশে ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হবে? এই প্রশ্নটা আমাদের ব্রেনে, আপনাদের ব্রেনে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে গণতন্ত্র ছাড়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা একেবারেই অসম্ভব। এটা একটা তথ্য সন্ত্রাস। গণতন্ত্রের যে কি কুফল এটা আপনারা জানার পরেও এটাকেই মনে করছেন আমাদের কল্যাণের পথ। সমস্যাটা হচ্ছে যে আমরা এইগুলো নিয়ে আলোচনা করতে চাই। যেমন তাওহীদ নিয়ে আমাদের আলোচনা নেই, মানহাজ নিয়ে আমাদের আলোচনা নেই, তারপর উসুল নিয়ে, উসুলউদ্দিন দ্বীনের মূলনীতি নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। আলোচনা কিসের উপরে? সালাতের উপরে আলোচনা বেশি হয়, পর্দার উপরে বেশি আলোচনা হয়, ঘোষ সুদ এইগুলো নিয়ে আলোচনা বেশি হয়। তারা আপনারা এগুলো শুনতে পছন্দ করেন। আকীদা নিয়ে তো আলোচনা শুনে আপনাদের ভালো লাগে না। অনেক মাদানী আলেম আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে তারা দাওয়াতি কাজ করে, কিন্তু মানুষ তাদের আলোচনা শুনতে চায় না। এই জন্য মাদানীরা তাওহীদের আলোচনাও করে। কিন্তু আমার একটা ব্যক্তিগত দাবি আর যে মানুষ শুনুক চায় না শুনুক, আমি আলোচনা করতে থাকি, দেখি কতদূর আগানো যায়। এটা আমার ব্যক্তিগত একটা কি বলবো মানসিকতা বলতে পারে। এর মধ্যে কিছু মানুষ বুঝলো ইনশাআল্লাহ। এই দাবি নিয়ে আমরা সালাতের মানহাজের বাহিরে কোন কিছু করার অধিকার রাখি, এই মৌলিকটা মনে রাখবেন। আপনি যাই করেন না কেন সালাতের মানহাজের বাহিরে যেতে পারবেন না। সে আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, সমাজনীতির ক্ষেত্রে হোক, রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, কোন ক্ষেত্রে বের হতে পারবেন। কারণ একদিকে আল্লাহ বলছেন ভালো করে ব্রেনের মধ্যে দিয়ে নেন, মাথার মধ্যে দিয়ে নেন। ১৩৭ নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন সাহাবীদেরকে, আল্লাহ রাসূলকে বলছেন যে তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, ওইভাবে যদি অন্যরা বুঝে তাহলে তারা হেদায়েত পাবে। এটা শর্ত। হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো আমার বুঝটা হতে হবে সালাতের বুঝের মতো।
সালাফদের আকীদার মত, সালাফদের আমলের মত এটা হওয়ার জন্য। এরপরে আল্লাহ বলছেন, এখন বলে থামেন, এরপরে বলছেন তারা যদি এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, এই শর্ত যদি না মানে, তাহলে তারা বিভক্তির মধ্যে থাকবে, গোমরাহির মধ্যে থাকবে। আমরা অনেক কিছু আমল করছি, কিন্তু সালাফদের মত হচ্ছে, বুঝতে হবে এখনো আমরা হেদায়েত পাইনি। শর্ত তারা যেভাবে বুঝেছেন শর্ত ওইভাবে বুঝতে হবে, বেশি বোঝা যাবে। এখন আমরা এই মূলনীতি ফলো করতে গিয়ে যাকে আমরা খুব প্রশংসার সাথে বলি যে গণতন্ত্র, এইটা আমি বইয়ের মধ্যে লিখে দিয়েছি বহু আগে। এটা হলো স্বৈরতন্ত্র। গণতন্ত্র হলো গন্ডাতন্ত্র। এটাকে মানে ধাপে ধাপে বুঝতে পারবে। কেন? প্রথম কথা বলি, এটা শুরু হলো কখন? আপনি এই চিন্তা এখন করছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না, তাতে পিছিয়ে যান। এর জন্ম হলো 1924 সাল পর্যন্ত ওসমানীয় খেলাফত চালু ছিল, এটাকে আপনার মাথায় আছে? এর 1861 সালে এই ধারণাটাই আমরা তৈরি করি। 1861 সালের আগে কি চালু ছিল? আর এই প্রচলিত এই তন্ত্র, এটা কি সৌদি আরবে কোনো প্রভাব ফেলেছে? ওরা কি চীনে, এটা কুয়েতে প্রভাব ফেলেছে? দুবাইয়ে প্রভাব ফেলেছে? তারা চলছে আপনি নিজেই বলবেন যদি ইমাম থাকে ভেতরে, আপনি যদি সত্যকে হন, সত্যকে যদি পক্ষে যদি ভালোবাসেন, তাহলে আপনি বলতে বাধ্য যে বাংলাদেশের চেয়ে সৌদি আরব অনেক ভালো আছে। তারপরে কি দিলেন জাতিকে? আমার প্রশ্ন যে এই মাথায়টাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে, এটা সব সম্ভবই না। কিন্তু আসলেই কি গণতন্ত্র চালু আছে কিনা? এবার উদাহরণ দিই। এই এখন মনে আছে আপনাদের ফখরুদ্দিন সরকার আসছিল ইলেকশন না সিলেকশন, হ্যাঁ কোথায় ছিল গণতন্ত্র? একটা না 2 বছর চালাইছে, মানে আছে আপনাদের? কে তাদের ইলেকশন মানে ইলেকশনে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করলো? এটাকেও আপনারা বলছেন গণতন্ত্র। 11 জানুয়ারি থেকে শুরু হয়েছে 2007, আর 8 সালের 29 ডিসেম্বর নির্বাচন হলো। এই 2 বছর কি করে চালানো? এরপরেও ভালো করে শুনে নেন, এরপরে যে নির্বাচনটা হলো এটা কি গণতন্ত্র ছিল? আপনার মনের মধ্যে যে আত্মা থাকে, মনুষ্যত্ব থাকে, যেন আপনি এটা বুঝতে পারবেন। আপনি জিজ্ঞেস করেন এখন যে বর্তমান সরকারের একজন উপদেষ্টা আছে, যে সময় ছিল, এটা আমরা এই নোংরা প্রচলিত হজাকারী রাজনীতির সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক কোনো অংশীদারিত্ব নাই। কিন্তু আমরা তো একটা বিশ্লেষণ করি, সত্যটা আমাকে বলতে দিবেন না আপনি। আর যারা সালাফি আকীদা বিশ্বাস করে, সালাফি মাদ্রাসাকে মনে রাখবেন, তাদের বন্ধুরা একমাত্র আল্লাহ ছাড়া। যে সরকারি আসুক না কেন, ওই সরকারি আহলে হাদিস আকীদার মানুষদেরকে মেনে নিতে
পারে না, কারণ আমরা ভোটের দিতে পারি না। এটাই তো অবস্থা। আপনারা 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনটা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, নির্বাচনটা কি হয়েছিল। আমি জেনেছি বলে শুধু প্রশ্ন রাখলাম, আর চলবেন নির্বাচনটা কত সুন্দর হলো, এটা তো আরো সুন্দর দেখতে, তাই না? আমি বলছি গণতন্ত্রের রূপ বুঝে নেন ভালো করে। 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বী কি হলো নির্বাচন হলো। আর 18 সালের নির্বাচনটা আরো সুন্দর দেখতে, তাই না? 900 ভোটের নির্বাচন, তাই না? এটা আপনারা বলেন, এটা আপনাদের কথা আমি নকল করছি। আর 24-এর নির্বাচনটা আরো কত সুন্দর, এটা হলো বিনা ভোটের নির্বাচন। এগুলো কি গণতন্ত্র? এটা হলো ফালতুতন্ত্র, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো স্বৈরতন্ত্র। এইটা নিয়ে আপনার মাথায় ঢুকলো না। ইসলাম কি বলে? এরকম কি ধোঁকাবাজি হয়? এত সুন্দর নির্বাচন করার পরে 6 মাস না যেতেই 5 আগস্ট সব শেষ। এত সুন্দর নির্বাচন করলেন আপনারা, গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ভোটে নির্বাচিত সরকার, এই সরকারকে কে উৎখাত করবে? আর আপনারাও কত সুন্দর মানুষ, আমাদের সরকারকে টেনে নামাতে তো পারলেন না, পালাই গেল, তাই না? এটা হলো গণতন্ত্রের সুন্দর রূপ। খবরদার, প্রথম মনে রাখবেন, এটা হলো কুফরি তন্ত্র একটা, এটা মুসলিমদের জন্য না। 2005-এ লিখছিলাম, 2013 সালে বই প্রিন্ট হয়েছে, শান্তির বেলাতে দিন, সেখানে স্পষ্ট করে বলে দিয়েছিলাম। এখন আপনি আমাকে বলবেন, যারা খুব বুদ্ধিমান মানুষ, আরে মুজাফফর সাহেব, আপনি আর কতদিন আকীদার কথা বলবেন, কতদিন তাওহীদের কথা বলবেন, কতদিন মানহাজের কথা বলবেন? বয়সটা শেষ হয়ে যাচ্ছে, কখন রাষ্ট্র ক্ষমতায় যাবে? আপনার মাথায় তো ঢুকেছে এই বোকাটা, আপনার তো ওই বুদ্ধিটা, ওই জ্ঞান খবর নাই বলেই আমাকে বলছেন। আমি বলতে থাকবো, বয়স শেষ হয়ে গেল কেন? যদি এই দাওয়াতি কাজ 1000 বছর চলে তবুও চলতে থাকবে, কিন্তু কোন পচা বস্তা পচা কুফরি মতবাদের সাথে ইসলামের সম্পর্ক আল্লাহ বলে দিচ্ছেন। সূরা 9 নম্বর আয়াত, 3 জায়গায় والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهر على الدين كله ولو كره المشركون। আল্লাহ নবীকে পাঠিয়েছেন লিইউযহির আলা দ্বীনি কুল্লি বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি হক দিন দ্বারা, সত্য দিন দ্বারা। তারপরে কি বলছেন? লিইউযহির আলা দ্বীনি কুল্লি, যত দিন, ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, মতবাদ, তরিকা প্রচলিত আছে সবগুলোর উপরে আল্লাহর দিনকে, ইসলামকে বিজয় করবে। আগে আপনাকে বুঝতে হবে আল্লাহর দিনটা কোনটা। এই বুঝটা আমরা মানুষকে দিতে পারি, বুঝাতে পারি। আল্লাহর দিনই করলে যত দিন, ধর্ম, ইজম, তরিকা, মাযহাব, মতবাদ, তন্ত্র মন্ত্র যা আছে সবগুলোর উপরে একটাকেই প্রাধান্য দিতে হবে, তার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন দ্বিতীয় একটা প্রশ্ন, দুইটার কি মিশ্রণ চলে? মিশ্রণ চলে না? এই ডেমোক্রেসি একটা ধর্ম, একটা মতবাদ, ন্যাশনালিজম একটা মতবাদ, কমিউনিজম একটা মতবাদ, সেকুলারিজম একটা মতবাদ। এর সাথে ইসলামকে কি মিশ্রিত করা যায়? আপনি মিশ্রণ করলেন কেন? ইসলাম ব্যতীত আর কোনো কিছু হক হতে পারে
সত্য হতে পারে? যদি এটা না হয় তাহলে আপনি কিভাবে সেটাকে গ্রহণ করতে পারেন? এখন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন, এখনো মেয়াদ দাঁড়ায়নি, তারা কর্মরত থাকবে। এটা কি করলেন? এটা ইসলামের অনুকূলে হয়েছে, তাই না? বাংলাদেশের জনগণ, আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে মাঠে নেমে যেভাবে গুলি করে বুক পেতে, এই চেতনা দিয়ে দেখলাম, ছবিতে দেখলাম, পত্রিকায় দেখলাম যে জহরের টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে সালাতে, মাগরিবের টাইম হয়ে সকলে দাঁড়িয়ে গেছে সালাতে, মাথায় পতাকা বাঁধা সালাত করছে তারা। 90% 95% মুসলিমের দেশে যাদেরকে আপনারা নির্বাচন করলেন তারা ইসলামপন্থী। এটা একটা সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, একজনকে নিয়েছে দোয়া কি করার জন্য? আপনার ইতিহাস আছে, দীর্ঘ 57 বছর রাজনীতি করেছেন, ছিলেন ছিলেন মুসলিম সাংবাদিকতার জনক। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন ছিল, উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। এত মেধাবী মানুষ, 57 বছর রাজনীতি করছেন, 100 বছর বয়স পেয়েছেন, কিন্তু কোনদিন মন্ত্রী হননি, এমপি হননি, শুধু এই কথা বলেছেন যে এরা আমাদেরকে ব্যবহার করে দোয়া করতে চলবে। তো এখানে আপনার চেতনার জয় কোথায়? আপনার চেতনাটা আপনি করলেন কি? এই জায়গায় আমরা বলি হুজুরে বাঙালি, আমরা দিই হুজুরে বাঙালি। আমরা যদি মূল জিনিসটা বুঝতাম তাহলে আমাদের এই কোন দশাটা হতো না। আবার 3 বছর পর হলে বলছে 6 বছর না 3 বছর বলছে, আবার কোনটা আসবে? ওই রূপটাই আবার আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছিলেন, তার উদ্দেশ্যটা কি ছিল, এটা আমাদের বোঝা উচিত। এখন যদি মনে করেন যে এই তত্ত্বাবধায়ক সরকার আহলে হাদিস আলেমদেরকে বলল যে আপনারা 3 বছর চালান, বাংলাদেশ জন্য রাজনীতির সভাপতি বললেন যে আপনি আহলে হাদিস আলেম যারা আছে তারা বসে 3 বছর চালান। এটা এই প্রস্তাবটা গ্রহণ করা যাবে না? জানো তো, খুব সুন্দর বলছে। হাদিসের সনদ সহিহ, কিন্তু সিরাত 106 পৃষ্ঠা। এনারা আমরা শুরু করি মক্কার নেতারা ছিল 14 জন, 14 জন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, শোনো ইয়া নাবি, বাতিজা শোনো, বেশি করছেন মহিলা, বাতিজা শোনো, ইনকুনটা ইন্নামা তুরিদু মারলাম, তুমি যদি আমাদের কাছে মাল চাও, ধনী হতে চাও, জামানা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারুন নাস, তা আমরা সবার মাল এক জায়গায় করে জমা করে তোমাকে সব দিয়ে দিব, তখন মক্কার মধ্যে সবচেয়ে বড় কি না ওই মুক্তা তুমি ছাড়া। আর তুমি যদি চাও যে আমি মর্যাদা পাই, এটা হতে চাই, সাওয়াতনাকা আলাইনা হাত্তা লা নাক্তা আমরা দুনা, তোমার আমার নেতা বানাবো, মরা পর্যন্ত তোমাকে নেতৃত্ব থেকে নামাবো না, হাত্তা লা নাক্তা আমরা দুনা,
এই নেতৃত্ব করার তোমার উপরে থাকছে। মালিকা, আর তুমি যদি রাষ্ট্রনায়ক হতে চাও, শাসক হতে চাও, তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক প্রস্তাব করবেন। খারাপ ছিল, ভালো ছিল? ভালো ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখছেন মা বিপাতা করলাম না, ঠিক তোমা চিন্তা করতেই আতলুবু আলাইকুম আমওয়ালা। প্রথম কথা বলছেন, চাচা আপনারা আমার কাছে যে প্রস্তাব নিয়ে এসেছেন, এই প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আপনার কাছে সম্পর্ক চাই। ওনার সারা আমি নেতা হতে চাই না, আপনাকে আমরা নেতা বানাবো, আপনারা আমাকে নেতা বানাবেন, আমি নেতৃত্ব চাই না। ওনার মালিক আলাইকুম, আমি আপনাদের রাষ্ট্রনায়ক হতে চাই। তাহলে আপনাদের সম্মতির সাথে আল্লাহ রাসূলের সম্মতি মিলবে না? মিলবে না? আপনাদের মনে যে লুকি আছে এটা তো বললেন, প্রস্তাবটা তো ভালো, কিন্তু আল্লাহ রাসূলের সাথে প্রস্তাবটা কি মিলল? কেন মিলল না? উত্তর কি হবে? আল্লাহ রাসূল মনে করেন যে রাষ্ট্রনায়ক হলেন, প্রেসিডেন্ট হলেন, প্রধানমন্ত্রী কি হবে? আবু জাহাল। এটা কত সুন্দর। আর মন্ত্রী পরিষদ সদস্য হবে না আবু লাহাব, ওবা, সাইবা, হয়তো একজন নিল আবু বকর। এই পরিষদটা কেমন হবে বলেন দেখি? খুব সুন্দর না? ইসলামের সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যে মানুষটার উপরে উঠে গুলি চাপিয়ে দেওয়া হচ্ছে, গলায় কাপড় বেঁধে ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তীব্র গরমের মধ্যে বসে আছে, আবু জাহাল গিয়ে মাথা পাথর মেরে মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল, এত নিন্দা করে পালিয়ে বেড়াচ্ছে, এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, খুব ভারসাম্যপূর্ণ একটা অবহার দিলাম, শেষ পর তার উপরে আক্রমণ হলো। এইরকম অত্যাচারের মধ্যেও তারা প্রস্তাব দিল, কিন্তু আল্লাহ রাসূল তার প্রস্তাবটি গ্রহণ করলেন না। কেন? এই যে অবস্থা, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তাওহীদ মানুষ দিচ্ছে না, তারা আমাকে ক্ষমতায় বসিয়ে দিবে, কিন্তু আমার দ্বারা কোনো কাজ হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রেসিডেন্ট হলো নতুন, তাই না? মন্ত্রী পরিষদ যেভাবে নাচায়, প্রেসিডেন্ট ওইভাবে কি নাচে? এটা বাস্তব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না, কিন্তু ওই মানুষটাই 13 বছর পরে যখন মদিনায় গেলেন, তখন কি রাষ্ট্রনায়ক হলেন না? তখনই তিনি তার নেতৃত্বে মদিনায় শাসন করা শুরু করলেন, অষ্টকের দিকে মক্কা বিজয় করলেন। কারোর সাথে কোনো মিল নাই, ইসলামের সাথে কোন মতবাদের মিল হয় না। এখন আপনি বলবেন যে এটা কতদিন স্বপ্ন দেখাবে? উত্তর দিয়েছে কিন্তু নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছে। কয়জন দেখছিলেন? এইটা একবার বেহুশ করে ফেলে রাখছেন। 950 বছর একজন নবী, তার দাওয়াত কবুল হবে না? কি বলছেন? আমি তাদেরকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে দাওয়াতি কাজ করেছি, কিন্তু তারা আমার দাওয়াত শুনেনি। আশ্বাস করে বলছে মাত্র 39 জন মানুষ 950 বছরের ফসল, কয়জন? 39 জন মানুষ তার দাওয়াতে সামিল হয়েছে। নূহ আলাইহিস সালামের মর্যাদায় ঠিক মতো কি হয়েছে? আল্লাহ রাসূল নবী থেকে এই নবী থেকে আল্লাহ তাকে বহিষ্কার করে দিয়েছেন না। যদি বলি মুসা আলাইহিস সালামের কথা, যখন চারিদিকে দিক থেকে আক্রমণ করলো, সামনে পাহাড়ের গুঞ্জন, পিছনে বিশাল পাহাড়, কোথায় যাবে? আর ফেরাউন বাহিনীকে ফিরে আসছিল না ডুবে মরছিল, সৈন্য সামর্থ্য সব পড়ে গেল, ফেরাউন ডুবে মরল। মুসা আলাইহিস সালাম করণীয় কি দরকার ছিল? ব্যাক করে এসে কি
ফেরাউনের সিংহাসনে বসার কথা ছিল না? হ্যাঁ, বসেছিলেন? কেন বসেন? এগুলো একটু ভাববেন না, একটু পুরানের আয়া কেন বসেন? ওখানে বসে রাষ্ট্র কার বিরুদ্ধে? তার সাথে যারা ইমানদার ছিল তারা কি ফেরাউন রাষ্ট্রে ছিল না? মুসা আলাইহিস সালাম চলে গেছে, মুসা আলাইহিস সালাম চলে গেছে। তার তো একটা মুমিন কয় হাজার লোক ছিল? 40,000 মানুষ। তাদেরকে নিয়ে তিনি চলেছেন। এই মানুষগুলো ঈমান আনার পরেও মুসা আলাইহিস সালামের সাথে ঝামেলা করেনি। এত ধৈর্যশীল নবী, এই জন্য আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম এত মুখলেস, তার মধ্যে এতটাই ক্ষমতা ছিল। দেখেন না, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। কোথায়? মেরাজে। কিন্তু আল্লাহ নবীকে বারবার ফিরে গিয়ে মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ তুমি যাও, তোমার উম্মত পারবে না, আমি উম্মত চড়াইছি, কিন্তু অন্যরাকে চড়াননি। কত প্রজ্ঞাবান নবী। কয়বার গেলেন? কয়বার? 10 বার। 5 কমালে কয়বার? প্রথম একবার গেছেন 5 বার, কত ভাই? 45। 50 কত কয় অর্থ ছিল? আল্লাহ চিন্তা করছেন, কমাতে 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 5 অর্থ। এরপরে বলছেন মুহাম্মদ এই 5 অর্থ পারবে না, তুমি আবার যাও। তখন বলছেন আমি লজ্জা পাচ্ছি, আমি আল্লাহর কাছে আল্লাহ। এই মুসা আলাইহিস সালামের কথাটা ঠিক হয়েছে? এই 5 অর্থ করতে পারেন না তারা? 5 অর্থ করতে পারেন না। এত অভিজ্ঞ নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কই তিনি তো আসলেন না? উদ্দেশ্যটা কি আসলে? উদ্দেশ্যটা হলো তাওহীদ, তাওহীদের দিওয়া। এখানে আমি কি আর এর সাথে সংমিশ্রণ চলবে। আল্লাহ কি বলছেন? ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমরা সবাই মুসলিম, কিন্তু আল্লাহ বলছেন ঈমান আনা সত্ত্বেও সবাই কি মুশরিক। একটা সঠিক না? আল্লাহর ভাষাটা আসলটা সঠিক না আপনার দাবি সঠিক? আল্লাহটা সঠিক। ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি মুশরিক। হ্যাঁ, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাস সাবাত, মানুষের সামনে একটা সময় আসবে, একটা যুগ আসবে, ইসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহি মুমিন, সব মসজিদ মুসলমান দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ইমামদার খুঁজে পাওয়া যাবে না। লাইসা ফীহি মুমিন, কোন ইমামদার খুঁজে পাওয়া যাবে না। তো মসজিদ নিয়ে কি লাভ? আমরা মুসলমান দাবি করে কি লাভ যদি আপনার মধ্যে ঈমান না থাকে? মানে মুসল্লি সব, কিন্তু ঈমানদার একজনও। তাহলে বোঝা গেল সালাতের দরকার আগে না ঈমানের দরকার আগে? না, সালাতের দরকার আগে। অবস্থাটা আমাদের, আরে মুসল্লি হয়ে ঈমান থাকছে না দেখা বেশি। কেউ যদি 50 বছর 60 বছর 80 বছর নামাজ পড়ে, ওজু দিকে কবুল হবে না? না না, রমাদানে একটা কবুল হবে। কবুল হবে? 80 বছর নামাজ পড়ছে, ওজু করে না। 80 বছর তাহাজ্জুদ পড়ছে, ওজু করে না। ও মনে করে বড় সালাতে ওজু লাগে, কিন্তু তাহাজ্জুদ ওজু লাগে। 15 বছর তাহাজ্জুদ পড়ছে, পড়া কষ্ট করছে, তাহাজ্জুদ কি ওজু লাগে? 20 বছর জানাজা পড়ে ওজু করে। কেমন বিয়াদব! এক জানাজা একসঙ্গে গেছি, আমি ওজু করলাম, ওজু করবেন, ওটা আপনাকে ওজু করলেন না, পেশাব করলেন রাস্তার মাঝখানে। তখন বলছেন যে জানাজা থেকে ওজু করা লাগে নাকি? যুক্তি করে সম্পর্ক, রুকু না এখানে, সেজদা না এখানে, এখানে ওজু করা লাগে। কত ইংলিশ দিতে হচ্ছে, ওদের জ্ঞান নাই, এটা স্বীকার করছে। আমরা এমন মুসলমান
যাদের কি নাই, ঈমান নাই, শুধু নামাজই পড়ে কি নাই। ঈমান বিহীন নামাজ পড়লে কবুল হয়? এটা বুঝতে কে? আপনি আমি মুসল্লি, এই হাদিসটা অনুবাদ করলাম, আমার অন্তরে আপনার অন্তরে কখনো চিন্তা জাগ্রত হয়েছে? কিন্তু নামাজ পড়ি, আমিও মুসলিম দাবি করি, আমি কি মুসলিম না? আমি কি তাহলে মুশরিক হয়ে গেছি? মুশরিক হওয়ার কারণ কি? তোমরা আল্লাহ মসজিদে প্রবাসন আসছেন, আল্লাহ জাকিদার মানুষ, সালাত জাকিদার মানুষ, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু আপনি মাজার পূজা করেন না, কবর পূজা করেন না, খানকা পূজা করেন না, তাবিজ ঝোলান না, কিন্তু তাগুতও ছাড়েন না। আপনার ভিতরে তাগুত খালি কিলবিল কিলবিল করছে। কেন? এর সাথে আপনার কি সম্পর্ক? ওয়াইয়াকুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসালা লাহা। আল্লাহ বলেন, আগে তাগুতের সাথে কুফরি, আগে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না, আগে কি? লা ইলাহা। কোনো মাবুদ নেই, কোনো মতবাদ নেই, কোনো থিওরি নেই, কোনো মাযহাব নেই, কোনো তরিকা নেই, কোনো ইজম নেই, কোনো তন্ত্র নেই, সব বাতিল। এবার অন্তরটা খালি করার পরে বলছেন কি? ইল্লাল্লাহ, একমাত্র সত্য মাবুদ হলেন কে? আল্লাহ। এই কথা বলার পরেও যদি আল্লাহ তৈরি, ইসলাম বিরোধী, ইহুদি খ্রিস্টান কর্তৃক তৈরি মতবাদ যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে, কখনোই আপনার অন্তরে ঈমান আশ্রয় নিতে পারে না। শপথ নেওয়ার পরে তিনি টুপি নিয়ে একবারে স্মৃতিশোধের সামনে গিয়ে খাড়া, তোমার করে একবারে সব করে দিল। মানে এটা কি? এটা কি শিরক না শিরক আকবার? শিরক আকবার। ঈমান শেষ। শহীদ মিনারের সামনে, খাম্বার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, একবারে নীরবতা পালন করে ফেললেন। ইসলাম তাই না, কতবার আপোষ করেছে। আবু জাহাল বলছে, তুমি একদিন অন্তত আসো আমাদের মূর্তির ঘরে, তাও তো আসো। মেনে নিয়েছিলেন না? একদিনের জন্য। এখন আপনি প্রশ্ন করবেন, আমি যদি আপনাকে বলি একটা ঘরের মধ্যে ঢুকছে, চতুর সাইডে মূর্তি খাড়া করা আছে, আপনাকে বললো যে এই মূর্তিগুলো যে কোনো একটাকে আপনি পরিবেশ করেন, বলতে পারবেন আপনি? একটা পারবেন? সৌদি আরবের সংবিধানের নাম কি? কোরআন। এই সংবিধান কখনো সংস্কার হয়েছে? কেমন পর্যন্ত হবে সংস্কার? অথচ আমাদের এই বাংলাদেশের সংবিধান চেঞ্জ করতে গিয়ে যত ফেরদার জন্ম হয়নি। ফেরদার জন্ম ওই প্রধান বিচারপতি যত হত্যাকাণ্ড এবং যত বিশৃঙ্খলা এই কুখ্যাত বিচারপতি এই একটা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আবার কি করবো, যে আগামী 2টা নির্বাচন হতে পারে তত্ত্বাবধানের নীতিতে রায় দিল ঠিকই, কিন্তু অবসরের 1.5 বছর পরে মূল রায়ে পাঠানো নাই। আমরা টুপি মাথায় দিত আর আপনাদের উপরে কিস কিস করে যে টুপি আনাতে বক্তব্য রাখবেন, তোমরা শুধু বক্তব্য দেবে। এদেশ আমাদের না, এদেশে বসবাস করি না, তোমরা আইনের নামে ভণ্ডামি করবে আর আমরা একটা কথা বলতে পারবো না। তুমি কোথায় পড়াশোনা করেছ? কিসের রাজাগিরি করো? কিসের বুদ্ধি পরিচয় দাও? তুমি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলাম বাদে ভঙ্গতন্ত্র নিয়ে এসে মানুষের উপর ফেলে ঘোরাও, তোমার লজ্জা করে না? শরম করে না? কিসের রাজনীতি করবে? এদেশের মুসলমানদের রাজনীতির কাম নাই, শরম নাই। মানুষের ম্যান্ডেট দিয়ে তুমি বদমাইশি করো, কোথায় যাচ্ছে এটা? এমন একটা অবস্থা খুব বাতিয়েছে মুসলমানের বিরুদ্ধে গোয়েন্দা বাহিনী ধরে কত রকমের
কামড়ে কামড়ে এসে টিকা যায় না অবস্থা লিখেছি বইয়ের মধ্যে শুধু লেখছিলাম মাতৃবেলায় আমাদের দিন জোর করে গত 14 সালে আমাকে একটা হত্যা মামলা দিয়ে ঢুকাই দিল আজকে ভাই 10 বছর 11 বছর হতে যাচ্ছে ওই হত্যা মামলা প্রতি মাসে আমাকে হাজিরা জমা করে 60 টাকা দিত এটা আইন আমার জীবনে দাম নাই কেন আমার উপরে মামলা করা হলো আমি হত্যা করতে গেছিলাম আইন কাকে শেখাও জুলুম চালু করে হবে মনে রাখবেন কাফেরও যদি হয় আল্লাহ তাকে ছাড় দিবেন না কঠিন জিনিস কেন আমার উপরে হত্যা মামলা করার প্রস্তাব করছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তখন চার্জশিটটাতে দিলে আমি ফিরে যাই না বিচার শুরু করতে হবে কি বিচার করে দেখুন এটা কি শুধু এটা কত মানুষের নির্যাতনের শিকার এই সমস্ত তন্ত্রের নাম দিয়ে বহু নিরীহ মানুষ কিছুই জানে না ওদের কবিতা গল্প কিছুই জানে নিরীহ মানুষগুলো কিছুই জানে হত্যা মারা হচ্ছে কেন বলছে কি জন্য বলছে তোমার বাথরুম দেওয়া হয়েছে কত কি অত্যাচার হয়েছে তার দেখতে গেল না আবার আপনার স্বাধীনতা আছে আপনি বলেন না আমি স্বাধীন ছাত্র ভাইরা বলছে দেশ আমার স্বাধীন হলো দেশ আমার স্বাধীন হলে ভারতের প্রধান বিচারপতি বাংলাদেশের উপরে চক্রান্তে কথা মোদী একটা কথায় বাংলাদেশ সম্পর্কে কথা বলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র তুমি কেন কথা বলো বাংলাদেশের জনগণই যদি বাংলাদেশ চালাতে চায় তুমি দিল্লি থেকে হুমকি দেওয়াকে তুমি কিসের প্রধান প্রচার করবে বাংলাদেশ চালানোর মতো লোক নাই তার নিজের স্বাধীনতা নাই তুমি কথা বলবে কেন আপনারা বুঝলেন কেমন স্বাধীন আমরা আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের দেশ করে কবুল করো তাওহীদ প্রতিষ্ঠিত হবে আপনি জানেন না মনে করেন এত মাঝহাব এত কিছু এইগুলো কিভাবে সরানো যাবে তো বুঝলেন না মাত্র একদিনের মধ্যে যা ছিল যেখানে যা ছিল ভেঙে দিয়ে মাত্র বুঝলেন না আপনারা যেদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে আল্লাহ যেদিন কবুল করবেন সেই দিন এইগুলো থাকবে না এক নিমিষে সব হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই দেশ থেকে যেন যাবতীয় বাজার পূজা কবর পূজা খানকা পূজা কেন পীর ব্যবসা চলবে না মাজার ব্যবসা চলবে না কবর ব্যবসা চলবে না এই দেশে চলবে একমাত্র আল্লাহ কিছু চলবে না অনেক দিনদার মানুষ আছেন আপনার দোয়া করেন এখনো বক্তব্য নিয়ে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ কিন্তু এই ধারণাটা আপনাদের মধ্যে বসে দিতে হবে তাই না ধারণা লড়াই তো আল্লাহ বলেছেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم একটু শুনেন আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দিবেন খেলাফত দেওয়ার মালিক কে আল্লাহ মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা আল্লাহ যাকে ইচ্ছা দেন আপনি বলবেন তাহলে স্বৈর শাসককে আল্লাহ পাঠান অবশ্যই পাঠান আপনারা যারা ওরকম জানেন ওইগুলো আল্লাহ তাদেরকেও পাঠান এটা আল্লাহর নীতি আপনারা পরিবর্তন হন আল্লাহ আপনাদেরকে ভালো শাসন দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু আপনাদের তো বুঝাতে পারেন না আপনাদের লোক বেশি না খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করতে হবে এটা আল্লাহ দায়িত্ব দিলেন আমাদের তোমরা বিশুদ্ধ ঈমান করো এবং কি আমলের সাথে করো তাহলে আমি আল্লাহ কি করবো খেলাফত দেব এখন আমাদের দায়িত্ব দিলেন দিয়ে আমরা আল্লাহর দায়িত্ব গ্রহণ করেছি তা আমরাই খেলাফত দায়িত্ব না ডক্টর ইউনূস একদিন আগেও জানেনি তা আমাকে ডক্টরের সাথে বন্ধ করা হবে জানতো প্রত্যেকের তখন একদিন আগেও জানতো না তা আমাকে ধরে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হবে কোনদিন জানতো
আপনারা বোঝেন আল্লাহ যখন কবুল করবে তখন ভোটের প্রয়োজন হয় না। ভোট একটা ধোঁকা, ইসলামের ধোঁকা। আল্লাহ বলছেন সিলেকশন করে। তারপরে ইকবাল বলছেন গাড়ি যাত্রা করে গোলাম পাচ্ছে গাড়ি এসো কে আসবে সব খাপ ফিক্রি ইনসানিল্লাহ আয়াত। আশেপাশে বলছেন যে এই সমস্ত বহুতমতর থেকে পালাও, একজন বিজ্ঞ মানুষের উপর নির্ভর করো। মনে রেখো 200 গাধার মস্তিষ্ক থেকে একজন মানুষের ব্রেক পড়া। আজকে কথা আমি আপনাকে 100 পুঁটি মাছ দেব টাকা, আপনি আমাকে একটা ইলিশ মাছ দিয়ে দিলেন, কেমন দিলেন? আমাকে যদি 101 জন মুসলিম ভোট দেয় আর আপনাদের যদি 100 জন ইসি ভোট দেয়, বলেন তো এমপি কে হবে? বলেন উত্তর দেন। আপনি বিজ্ঞ মানুষ, আপনাকে ভোট দিয়েছেন 100 ইসি বিশ্ববিদ্যালয়ের ইসি, আর আমাকে ভোট দিয়েছে 101 জন মুসলিম, তো চেয়ারম্যান কি হবে? আমি আমি কারণ আমি 101 জন মুসলিম ভোট পেয়েছি, একটা ভোট বেশি করে। আমি কি কাটতেন এই গণতন্ত্র চালাইছে না? ওরা জাতে মাতাল, তাহলে ইলেকট্রাল ভোটে ওদের সিদ্ধান্ত হয়, পপুলার ভোটের সিদ্ধান্ত হয় না। এই জন্য ট্রাম্প গতবারের পপুলার ভোটে অনেক এগিয়ে ছিল, ইলেকট্রাল ভোটে পিছিয়ে থাকার কারণে বাইডেন ডিসিশন করেছে ওইগুলো উপরে তলা করে, ইলেকট্রাল ভোট তাকে ওইগুলো উপরে তলা করে। আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো বিশ্লেষণ করবেন, আল্লাহ আল্লাহ দায়িত্ব নিচ্ছেন। আমি এই পর্যন্ত রাখছি আলোচনা, আর আপনাদের বোঝার ভার দিলাম। আর আল্লাহ চাইবেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেন আমরা আমি আল্লাহ যেন এই দেশটাকে শান্তি করে দেন, শান্ত করে দেন, আল্লাহ যেন রহমত নাজিল করেন। এই সমস্ত অপবিত্র মানসিকতা থেকে আল্লাহ যেন আপনাদের ইবাদত করেন। শেষে আপনাদের প্রতি একটা আবেদন করবো, বড় করে আবেদন করে আপনাদের কাছে করব। আমাদের গাজীপুরা এখানে তো জায়গাটার নাম হলো খালিলপুর ব্রিজের সাথে একটা তাওহীদ আহলাদিস জামে মসজিদ তৈরি হচ্ছে। এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান করছি, এই মসজিদ জমি কিনে অনেক টাকা খরচ হয়েছে, এখনো 25 লাখ টাকা, কত 25 লাখ টাকা লাগবে। এটা আপনাদের প্রতি একান্ত অনুরোধ, এই টাকার ব্যবস্থা আমরা চেষ্টা করবো, আল্লাহ যেন দ্রুত এটা পূরণ করে দেন। আমি আমার সাথে অনেকদিন থেকে বলছেন, মুরব্বীরা আসছেন বারবার, আজকেও এসেছেন তারা, যে আপনি যদি মুসল্লিদেরকে বলে দিতেন তাহলে মসজিদ আমাদের প্রতিষ্ঠিত হয়ে যেত, আমরা করতে পারতাম। গাজীপুরা একবারে মেন জায়গায় একটা আহলাদিস মসজিদ হওয়াটা খুবই খরচ, খুবই জরুরি। আল্লাহ আসবেন, আপনারা এই মসজিদে সহযোগিতা করবেন। যারা উপস্থিত আছেন এবং যারা দেশের বাইরে আছেন, মুসলিম নাই, এই ভাই বোনেরা যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি আপনাদের অনুরোধ করবো, প্রথমত আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি মসজিদকে প্রমাণ করে দাও। এখানে সারা একই হয়, আল্লাহকে সাকিদের একটা মসজিদ হয়, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমি দেশের ও দেশের বাইরে সমস্ত ভাই বোনেরা আছেন, এই 25 লাখ টাকার ব্যবস্থা আপনারা করবেন। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পদ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং যারা সহযোগিতা করবেন অগ্রিম দোয়া করছি আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে ঘর দেবেন। আমি রাব্বুল আলামিন এর মধ্যে একটা নাম্বার বলে দিই, সুবিধা হবে, 0133675576 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং বিকাশ নাম্বার এটা সরাসরি তার কাছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সেখানে টাকা দিবেন। অন্য কেউ চাইলে টাকা দিবেন না, কারণ আরেকবার বলে একটা মসজিদের জন্য চাচ্ছি, আর দিনই কাজে আপনি
মাশাআল্লাহ 15,000 টাকা আমি এখন আদায় করবো না, জুমার পরে সালাতের পরে ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে একটু নাম্বারটা তো আবার বলছি 013333 তারপর 675576 এই নাম্বার বিকাশ আছে এই নাম্বারে। এটা তো হয় কি জানেন, আলহামদুলিল্লাহ একটা মসজিদ তৈরি হয়েছে, আমি জানি না মসজিদ তৈরি হওয়ার পর আপনাকে উদ্বোধন করতে কেন কারণ বলেন, বলছে যে আমরা যাকে চিনি না এই নাম্বারে ফোন দিয়ে একদম 25 টাকা মসজিদ তৈরি হয়েছে, সব রেডি, তোমার খুবভাবে আপনি উদ্বোধন করবেন। টাকাটা বলেন কে টাকা দিয়েছে এটা আমি জানি না এখন পর্যন্ত, কিন্তু এই নাম্বারটা দিয়েছিলাম এই জন্য মসজিদটা করতে পেরেছি। নাম্বারটা বলে দিলাম, আমাকে জানানোর দরকার নাই, আপনারা গোপনে সেখানে যোগাযোগ করে মসজিদটা তৈরি করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব আসছেন, আব্দুল রহমান ওনার ছাত্র চাকরি, আলহামদুলিল্লাহ ভালো সমস্ত আকিদার মানুষ। তো আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার দোয়া আপনাদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পদের আকীদা আমলে তাকওয়া আল্লাহ দান করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দা। সম্মানিত মুসলিমবৃন্দ, অনেকেই দোয়া চেয়েছেন, আসলে এতগুলো কষ্ট মুশকিল, আপনারা দোয়া চাওয়ার একটা পদ্ধতি করুন। যাকে দেখবেন একজন পরেজগার মানুষ, দিনদার বা আলেম মানুষ, দিনদার, তার কাছে গিয়ে বলবেন যে আমার ছেলেরা জন্য দোয়া, এটা হলো নিয়ম, থাকবে এইটা হলো নিয়ম, বলবেন যে দোয়া। আর যতগুলো আপনারা নাম টাম বলে দোয়া করেন, আমরা এই খুতবার মধ্যে, বিশেষ করে আমি খুতবার মধ্যে একটা দোয়া করি সকলের জন্য, যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন, যারা বিপদগ্রস্ত আল্লাহ যেন তাদের উপরে রহম করেন, যারা মুসলিম ভাই বোন মারা গেছেন আমাদের আত্মীয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر اخوان المسلمين في فلسطين، اللهم انصر اخوان المسلمين في فلسطين، اللهم احفظ المسلمين الاقصى يا رب العالمين، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم احل دهرك والفجرك والمبتدى باليهود والنصارى والمشركين، اللهم شتت شملهم ووزع دماءهم وخرج بنيانهم ودمر ديارهم وانزل به باسك الذي لا يرد عن القوم المجرمين. اللهم اشتد وحوضك القوم الظالمين والمجرمين، اللهم اشتد وحوضك القوم الظالمين والمجرمين. اللهم انا نستعين ونستغفرك ونتوب اليك ونشكو لك الخير. اللهم اياك نعبد ولا نصلي، نسجد نرجو رحمتك ونخشى عذابك عذاب ربك بالباطل والمنكر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على